আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমার এই ভাইকে দেখছো, এই ভাই কিন্তু একজন ভিক্ষুক, মানে ওই সাতক্ষীরা অঞ্চল থেকে এসে আমাদের এই যশোর সারসা উপজেলায় মানে শালকুনা গ্রামে থাকেন নাকি? শালকুনা, হ্যাঁ, সরকারি ঘরে থাকেন। তা আসলে এই পৃথিবীর ইতিহাসটা কিন্তু এইরকম, মানে যার আছে তার অঘাত আছে, আর যার নেই কিন্তু তার এই পৃথিবীতে কিছুই নেই, খালি হাত। তা এই পৃথিবীতে দেখা যায় কখনো মানে রাজার অত্যাচারে প্রজা দেশ ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো প্রজার মানে প্রতিবাদে রাজা কিন্তু রাজ্য ছেড়ে পালিয়ে যায়। আমাদের দেশটাই দেখেছেন, এক সময় যে রাজা ছিল সে কিন্তু অন্য দেশে যে তার মতো সে ভারতেই আছে, আর নতুন মানুষ আবার রাজা হয়েছে, দেশের শাসক হয়েছে। তা পৃথিবীটা আসলে এইরকম। তা এই আমাদের এই ভাইয়ের কিন্তু মানে মানে স্বামী স্ত্রী আর একটা ছোট্ট মেয়ে আছে, তাই বাচ্চা রেস তো দেখানো যাবে না। হ্যাঁ, দেখানো। তা মানে 60-70 বছর ধরে কিছু পাইনি, শুধু একটা ঘর পাইছি, সরকারি ঘর। এর বেশি কিছু পাননি নাকি? কিছু পাইনি। তা মানুষের জীবন কিন্তু খুব মানে রহস্যময়, মানে কেন যে মানুষ গরিব হয়, নিজের কর্মদেশে হয় না আল্লাহ গরিব বানায়, না দেশের শাসক বানায়, না এই গরিব হওয়ার জন্য সমাজ দায়ী, এটা মানে আমি বলতে পারবো না, এটা আল্লাহ করতে পারে, আল্লাহ ভালো জানে। বিধান আছে আল কোরআনের হাদিসের মতন কি বলে। তা এই অনেকে বলেন যে যারা ভিক্ষা করে তাদের একটা ব্যবসা বা পেশা বা তারা ছেঁচড়া, আসলে এটা কিন্তু ঠিক না। একজন মানুষ যতক্ষণ মানে সাধ্য আছে সে কিন্তু চায় যে মানুষের কাছে বা অন্যের কাছে হাত না পেতে নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। আসলে একজন মানুষ কিন্তু যে কত বিপদ বেদনায় বা কত মানে পাওয়া না পাওয়ার পরে যে ভিখারি হয়ে মানুষের দ্বারে যে মান সম্মান বিসর্জন দিয়ে চলে যায়, এটা কিন্তু আমরা জানি না, আমরা বুঝতে পারি না। যে ভিখারি হয়েছে এই পৃথিবীতে একমাত্র সেই জানেন। 3 লোক খালি পেটে আইছি, কটা বাজে? 10টা বাজে, পেটে দানা পানি কিছুই নেই। তাহলে সকালে না খেয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। ওই পাগল বউদের 2 টাকা করতে জানে না। আমার দুধের বাচ্চা ভাত খায়নি, পাগল স্ত্রী ভাত খায়নি, একটা এতিম বাচ্চা ভাত খায়নি। জানতো নাকি বিক্রি করে কেন খাচ্ছি? দেখেন, একটা সাহায্য পাইনি, একটা কার্ড পাইনি, একটা কোনো জিনিস পাইনি। আজ 70 বছরকে 75 চলছে, কোনো জিনিস পাইনি। এই দুটো টুনাটুনি কিছুই পাইনি, শুধু একটা ঘর পাইছি সরকার থেকে। পাগল না বলবেন ভাইরে, আজ 10টা বছর ভিক্ষা করতেছি, কোনো কিছু করতে পারি না, খাইয়ে দেয় হুমান। এই কোটি কোটি মানুষের দরজায় ভিক্ষা করতে চায় 10টা বছর, কোনো সাহায্য, কোনো অবদান সরকারের টেহা পয়সা কোনো জিনিস পাই নাই, খাদ্য খোরাকি রাশন পানি কোনো জিনিস পাই নাই। শুধু একটা সরকার থেকে ঘর পাইছি, আশ্রমখানায় শালখানার মধ্যে রয়েছি, এতিমখানার মতন। এই সরকারের ঘরের মধ্যে এই কোটি কোটি দরজার মধ্যে এই 10টা বছর ভিক্ষা করে ওই আশ্রমখানা ভরে দেয়। এই 3 লোক খালি পেটে কুকুরের মতন দৌড়েছি, কুকুরের মতন দৌড়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি দরজায়, সামান্য 2 ভাতের জন্যি। আল্লাহর খেলা, আল্লাহর সৃষ্টি। সবাই দোয়া করেন যেন মানুষের এরকম সমস্যা না হয়, সবাই যেন পৃথিবীতে সুখে শান্তিতে আনন্দে থাকে এবং ইহকালে পরকালে সবাই শান্তিতে থাকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।